তো নতুন একটা দিন, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে হুগলি জেলার মধ্যে জিরাটে রয়েছি। তো বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব কিন্তু এই দুর্গাপুজো। আর এই দুর্গাপুজোকে কেন্দ্র করে কিন্তু আমাদের হিন্দু মুসলিম যারা সবাই আছেন তারা সবাই একসঙ্গে কিন্তু মিলিত হয়। তো এই দুর্গা উৎসবে আপনারা জানেন যে দুর্গাপুজো কলকাতাতে এবং মেদিনীপুর এবং আশেপাশে বারাসাত নানা জায়গায় কিন্তু বেশ বড় করে পুজো হয়। তো এবারের কিন্তু প্রথমবার আমরা এই জিরাটে আসছি। আর জিরাটে এসে কিন্তু আপনাদের এই জিরাটের পুজো মণ্ডপগুলি কতটা প্রস্তুত হয়েছে পুরো বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। স্টেশন থেকে কত দূর এবং স্টেশন থেকে কত টাকা মতন ভাড়া লাগবে, বা যদি নৌকা পার হয়ে মানে চাকদা হয়ে আসেন তাহলে চাকদা হয়ে এসে নৌকা পথে আপনাদের কত টাকা লাগবে, পুরো বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবে। চলুন তাহলে যাওয়া যাক। তো এই জিরাটে যেতে গেলে কিভাবে যেতে হবে সেটা যদি আপনাদের সঙ্গে বলি, সেটা হচ্ছে আমার বাড়ি যেহেতু বনগাঁতে, সেহেতু আমি এসেছি হচ্ছে বনগাঁ লোকাল ধরে, বনগাঁ এবং রানাঘাট লোকাল ধরে রানাঘাট হয়ে তারপরে কিন্তু চাকদাতে এসেছি। চাকদা থেকে কিন্তু অটো ধরে মানে টোটো ধরে তারপরে কিন্তু রানীনগর ঘাটে এসেছি। আর রানীনগর ঘাট থেকে কিন্তু রানীনগর ঘাট পার করে মানে নৌকায় করে পার করে তারপরে ওপাশটাই কিন্তু হচ্ছে জিরাট। আর জিরাটে মানে মেন জিরাটের শহরে মানে জিরাটের যে এলাকাটা সিটিটা সেই জায়গাটায় যেতে গেলে কিন্তু 20 টাকা মতন টোটোতে ভাড়া নেবে। আর সেই পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু যেসব জিনিসপত্র মানে পুজো মণ্ডপগুলো হয়েছে সেগুলোই কিন্তু তুলে ধরবো। আর যারা শিয়ালদা মানে হাওড়া ডিভিশন হয়ে আসছেন তারা কিন্তু আসবেন হচ্ছে ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরে জিরাট স্টেশনে এসে নামবেন। আর জিরাট স্টেশন থেকে নেমে কিন্তু একদম 5 মিনিট হাঁটা পথে দূরত্ব কিন্তু গেলেই কিন্তু আপনাদেরকে পুরো একদম জিরাটের যে পূজা মণ্ডপগুলি আপনারা দেখতে পাবেন। তো তোমরা দেখতেই পাচ্ছ ঘাটের কাছে কিন্তু পুরো চলে এসেছি। আর এই ঘাটের মানে আমাদের কিন্তু ফেরি পিনয় চলে এসছে। আর এই ফেরি ধরেই কিন্তু আমাদেরকে যেতে হবে ওপারের যে চর রয়েছে জিরাট চর, সেই চরে কিন্তু আমরা যাব। তো এখান থেকে আমাদের ফেরি করে ওপারে যাওয়ার জন্য মাত্র 5 টাকা করে আমাদের ভাড়া নিয়েছে। আর টাইমের যদি কথা বলো সেটা হচ্ছে সন্ধে 7টা পর্যন্ত কিন্তু এই ফেরিঘাট অ্যাভেলেবেল আছে। তো আমাদেরকে এই যে এটা রয়েছে দেখতে পাচ্ছ নৌকাটা রয়েছে, এই নৌকাটাতে করেই কিন্তু আমরা যাব। দেখো কত সুন্দর লাগছে। আর এক পাশ থেকে একটা নৌকা অলরেডি এসে এখানে কিন্তু লাগছে, যে জায়গাটায় নামছে হয়তো এই নৌকাগুলো যাবে না ওপাশে, এখন ওগুলোকে বেঁধে রাখা হচ্ছে। এটার যাওয়ার পরে হয়তো এটার সিরিয়াল আসবে। একদম দুর্ধর্ষ লাগছে একদম, কত সুন্দর পরিবেশ। ওপারে যারা চরে থাকেন তারা কিন্তু পুরোটাই নির্ভরশীল এই যে নৌকা, এই নৌকার উপরেই কিন্তু মানে ওপারের চরে যারা বসবাস করেন দেখতেই পাচ্ছ। তো আমাদের কিন্তু নৌকা চলে এসছে আর নৌকাতে কিন্তু আমরা উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ একদম নৌকাটা। আর প্রচুর মানুষ কিন্তু সবাই একে একে কিন্তু উঠে গিয়েছে। তো চলুন এবার যাওয়া যাক। পরিস্থিতি কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। তো আমরা কিন্তু পৌঁছে গিয়েছি হচ্ছে জিরাট চরে। আর এই জিরাট চরে কিন্তু সব মানুষ কিন্তু অলরেডি নামছে নৌকা থেকে, দেখো একবার। তো ওই যে রানীনগর ঘাট থেকে আমরা হেঁটে হেঁটে এই জিরাটের এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা সম্ভবত টোটো স্ট্যান্ড। আর এই টোটো স্ট্যান্ড থেকে আমরা কিন্তু পুরো পুজোর মণ্ডপগুলো ঘুরে ঘুরে দেখব। তো তার জন্য এখান থেকে টোটো নেব, জিরাটের যে প্যান্ডেলগুলো হয়েছে। তো এখান থেকে দাদার কাছ থেকে শুনবো, ঠিক আছে, কত টাকা করে নেওয়া হয়। দাদা এই আপনাদের টোটো নাকি তাহলে? আচ্ছা কাকু, আপনাদের এই টোটোগুলো তো আপনাদের তো? তো কত করে নেন এখান থেকে পুরো পুজো মণ্ডপগুলো ঘোরানোর জন্য? এইখান কোথায়
পুজো মণ্ডপ মানে এখান থেকে পুজো মণ্ডপ কি বলেন তো, সেই সময় একটা অন্যরকম সিস্টেম হয়। আমরা যেরকম এখান থেকে এখন নিই 20 টাকা, ওই সময়টায় আমাদের ধরেন আমাদের তো আর ইসে দেয় না আপনার ওই পুজোর যেটা বোনাস পায়, আমরা তো আর বোনাস পাই না, সেই জন্য আমরা 5 টাকা করে বেশি নিই। 25 টাকা নিই এখন বর্তমানে 20 টাকা। আচ্ছা, পুজোর সময় হচ্ছে 5 টাকা বেশি হয়। আচ্ছা, কেউ যদি রিজার্ভ করে সেক্ষেত্রে আপনার কত টাকা? রিজার্ভ করলে ধরেন এবার ঘোড়া আন্তাজে তো এটা হয়, তাও মিনিমাম ধরে রাখেন 500 টাকা। 500 টাকা, তাই তো? আচ্ছা, আমাদের এই রাস্তা 90 থাকে পাশাপাশি কি সব একদম পাশাপাশি, মানে হার্ডলি যদি হেঁটে যান 10 মিনিটের ডিফারেন্স। 10 মিনিটের ডিফারেন্স, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, 10 মিনিটের ডিফারেন্স, মানে মোটামুটি 500 টাকা মতন ভাড়া। 500 টাকার মতো, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। এবার সেরকম হয় আমাদের এখানে 90 চলে, ওই টাইমটায় কোনো মোটরসাইকেল সাইকেল ওই রাস্তাটা থানার থেকে পারমিশন দেয় না। এবার আমরা টোটো নিয়েও যেতে পারি না। এবার 90 বাদ যখন হয় তখন হয়তো ঢুকি। এবার 90 যখন হয় তখন আমরা ঢুকলাম না। এবার দেখা গেল আমরা ওই ঠাকুরটা দেখাতে পারবো কিছুটা ঘুরে গেলে, দেখা গেল 2 কিলোমিটার ঘুরে গেলাম, আবার দেখা গেল 1 কিলোমিটার ঘুরে গেলাম, ওই ঠাকুরটা দেখাতে পারবো 90 রাস্তাটা বাদ দিয়ে। মোটামুটি 90 কবে থেকে হয়? প্রথম দিন থেকে 90, মানে ষষ্ঠী থেকে শুরু হয়ে যায়। পঞ্চমী ষষ্ঠী থেকে, হ্যাঁ। ঠিক আছে। তো এই মুহূর্তে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে আশুতোষ স্মৃতি মন্দির, যে হচ্ছে স্কুল মাঠ, সেই স্কুল মাঠের সামনে কিন্তু আমি এখন দাঁড়িয়ে রয়েছি। সেটা হচ্ছে রানীনগর যে ফেরিঘাট, সেই ফেরিঘাট থেকে মোটামুটি 10 মিনিটের মতন রাস্তা লাগলো। আমরা টোটোতে এসেছি, তো 10 মিনিটের পথ আমরা কিন্তু চলে এসেছি। আর হাঁটা পথ যদি হয়, তাহলে যদি কেউ হেঁটে আসে পুজোর সময়, সেক্ষেত্রে হয়তো 20 মিনিট মতন সময় লাগবে। তো এই রানীনগর ঘাট থেকে এই পর্যন্ত এসে এখানে একটা সুন্দর যে মন্দিরটা হচ্ছে এবারের কিন্তু মেন আশ্চর্যজনক মানে কিছু এই জেরাটে মন্দির, সেটা কিন্তু এখানে এটা হচ্ছে রাম মন্দির হচ্ছে। এটা কিন্তু খুব চমক এইখানকার এই জেরাটে কিন্তু বেশ কিছু পুজো মণ্ডপ হয়, যেটা কিন্তু বেশ বড় বড় আমাদের পশ্চিমবাংলার মধ্যে। তো চলো দেখা যাক কতটা তৈরি হয়েছে সেটা তোমাদেরকে দেখায়। দেখো এটা বাঁশটা দেখো পুরো তৈরি হয়েছে, মানে বাঁশের স্ট্রাকচারগুলো বেশ কিছুটা হয়ে গিয়েছে। তো দেখো এই জায়গাগুলো কিন্তু হচ্ছে, আর এখানে যে থাম্বাগুলো রয়েছে সেই থাম্বাগুলো কিন্তু মানে চলে এসছে, এগুলো দিয়ে কিন্তু পুরো একদম। দেখো এখানে যে রাম মন্দির রয়েছে সেই রাম মন্দিরের ভিতরকার স্ট্রাকচার যেগুলো, সেই স্ট্রাকচারগুলো কিন্তু রেডি হচ্ছে। আর এখানে যারা মিস্ত্রিরা কাজ করছে তারা কিন্তু এই জায়গায় দেখো মন্দিরের উপরে কাজ চলছে। আচ্ছা দাদা, তোমরা কি করছো এখন? রং করছো নাকি? মাল তৈরি করছো, মানে এই ছাঁচ তৈরি করছো? মানে এই ছাঁচ তৈরি হওয়ার পরে কি তারপরে হচ্ছে লাগানো ডিজাইন হবে, তাই তো? তো এটা কি দিয়ে তৈরি করছো এই ছাঁচ? কেমিক্যাল, অন্য 3-4 রকমের কেমিক্যাল দিয়ে তৈরি করা হয়। কেমিক্যাল, এটা কি এই প্লাস্টিকের মতন হয়ে যাবে নাকি খড়িমাটা? প্লাস্টিকের মতন হয়ে যাবে, তাই তো? 3-4 রকম কেমিক্যাল। আর প্লাস্টিক আছে কি? প্লাস্টিক গলানো? না, প্লাস্টিক না, সব কেমিক্যাল। সব পুরো কেমিক্যাল দিয়েই তারপরে ছাঁচ তৈরি হচ্ছে, তাই তো? আচ্ছা, এটা কি তৈরি হচ্ছে? এটা নারায়ণ তৈরি হচ্ছে। আচ্ছা, আর এই দেখো পুরো এইভাবে হচ্ছে, এইগুলো দিয়ে কিন্তু ছাঁচ তৈরি হচ্ছে। এই ছাঁচ তৈরি হয়ে মানে এই কেমিক্যাল দিয়ে এটা কিন্তু পুরো একদম প্লাস্টিক হয়ে যাবে, ভিতর সব ডিজাইন হবে, পুরো ডিজাইন প্লাস্টিকের হয়ে যাবে। আর প্লাস্টিক হওয়ার পরে কিন্তু এই ভিতরে কিন্তু নানা ধরনের, এই দেখো এখানে কিন্তু নারায়ণ, শিব, অনেক ধরনের কিন্তু ছাঁচ রয়েছে। দেখো এই ছাঁচগুলো কিন্তু সব প্লাস্টিকের বানানো রয়েছে। এই দেখো পুরো প্লাস্টিক, এগুলো কিন্তু পুরো কেমিক্যালের এক ধরনের। এই কেমিক্যাল দিয়ে পুরো একদম স্ট্রাকচার তৈরি করে তারপরে কিন্তু এখানে পুরো এত বড় কত। আরে আচ্ছা, মন্দির মানে এই প্যান্ডেলটা কত ফুট হয়েছে? 80 ফুট হাইট। বাহ, 1-2% আছে। 1-2% আছে নাকি? হয়েছে, তাই তো? 1-2% মানে তো কিছুই হয়নি। এখন, মানে শুধু এমনি স্ট্রাকচার মনে হয় 70% তৈরি হয়ে গেছে স্ট্রাকচারটা, আর ভিতরের কাজ হচ্ছে সবে 1% হয়েছে। এখনো তো প্রচুর কাজ বাকি আছে। আচ্ছা, আপনার কতদিন ধরে কাজ করছেন? মোটামুটি কতদিন হবে? 1 মাস। 1 মাসের মতন হবে। 1 মাস মতন হবে আপনারা কাজ করছেন। আপনারা কি এখানে থেকেই কাজ করেন? এখান থেকেই কাজ করা হয়। আচ্ছা, আপনাদের বাড়ি কোথায় রয়েছে? বল। বারাসাত বাড়ি। আপনারা এখানে থেকে কোথায় থাকেন? কোথায়? ওইখানে রুম দিয়েছে। আচ্ছা, ওই পাশে রুম দিয়েছে, ওই রুমে থেকে তারপরে এখানেই কাজ করছেন, তাই তো? আচ্ছা, বাহ। এখান থেকে হোটেল থেকে খাবার আসে, এরা খাওয়া দাওয়া করে। আচ্ছা, হোটেল থেকে এই কর্তৃপক্ষ আপনাদেরকে সব পুরোটাই ব্যবস্থা করে দিয়েছে? পুরোটা ব্যবস্থা, এখানে কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, বাহ, ভালো লাগলো।
তো ইনি যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, ইনি হচ্ছেন আশুতোষ বাবু, যিনি ছিলেন, তিনি তার জমিদার বাড়ি, তেনার বাড়িটা একবার দেখো। এটা হচ্ছে অনেক পৌরাণিক বাড়ি, আর তারই স্মৃতি উদ্দেশ্যে কিন্তু তার প্রাঙ্গণে কিন্তু এই রাম মন্দির যে পুজোটা, সেই পুজোটা কিন্তু হচ্ছেন। এবং তো এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হলাম, সেটা হচ্ছে হাই স্কুল মাঠ, জিরাটের হাই স্কুল মাঠ। এই হাই স্কুল মাঠে এবার কিন্তু হচ্ছে কাতারের মুন টাওয়ার। দেখুন শেপটা কত সুন্দর। এই কাতারের মুন টাওয়ারের সমস্ত কিছু বিবরণ, মানে কতটা তৈরি হচ্ছে, মুন টাওয়ারটা তৈরি হচ্ছে, মানে প্যান্ডেলটা তৈরি হচ্ছে, সেই সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো দেখো এই যে মুন টাওয়ারের এই শেপটা কিন্তু হচ্ছে সেই পুরোটাই যে শেপ, মানে মুন টাওয়ারটার শেপ। এপাশে এদিকটায় উঠবে আর এপাশে এদিকটায় উঠবে। তো আমরা যেটা জানি সেটা হচ্ছে পুরো পশ্চিমবাংলার মধ্যে দুর্গাপুজোর মধ্যে কিন্তু হচ্ছে কলকাতাতে সবচেয়ে বড় বড় দুর্গাপুজো হয়। তো এবার কিছু বছর ধরে দেখছি আমাদের জেলাগুলোতেও কিন্তু বেশ কিছু আকর্ষণীয় কিন্তু পুজোর টক্কর দিতে চলছে কলকাতার সঙ্গে লড়াই করে। সেরকমই একটা কিন্তু ভিডিও আমাদের এর আগে আমি করেছিলাম, যেটা হচ্ছে 121 ফুটের দুর্গা। ঠিক জিরাটেও কিন্তু বেশ কিন্তু নতুন মানে আধুনিক এবং যতটা সম্ভব হয় সেই সব কিন্তু প্যান্ডেলগুলো তৈরি করার চেষ্টা করছে। তো দেখো একবার, এইটা হচ্ছে কাতারের মুন টাওয়ার। তো এখানে কতটুকু কাজ চলছে সেই সমস্ত। দাদা নমস্কার, ভালো আছেন তো? আচ্ছা, আপনি কি এই ক্লাবের সদস্য নাকি? একদম সদস্য। আচ্ছা, আপনাদের ক্লাবের নামটা কি আছে? আমাদের জিরাট আদিবাড়ি বলে সবচেয়ে পুরনো পুজো হচ্ছে আমার জিরাট আদিবাড়ি। মানে এটা হচ্ছে টাইটেল, সবচেয়ে বড় পুজো হচ্ছে, তাই তো? আচ্ছা, এটা কত ফুট হচ্ছে? এটা হচ্ছে 110 ফুট হচ্ছে উচ্চতা আর 120 ফুট হচ্ছে চওড়ায়। 120 ফুট চওড়াই হচ্ছে। আচ্ছা, বাজেট কত টাকা আছে মোটামুটি? আমাদের টোটাল মানে পুজোর বাজেট হচ্ছে 35 লাখ। আচ্ছা, আর 28 লাখ টাকার মধ্যে প্যান্ডেল। আচ্ছা, আর হচ্ছে আলোকসজ্জা ধরে, তাই তো? আচ্ছা। তো এই আপনাদের এই স্টেশন থেকে কতটা দূর এটা আমাদের জিরাট স্টেশন থেকে ব্যান্ডেল কাটোয়া জিরাট স্টেশন থেকে নেবে পূর্ব দিকে 5 মিনিট হাঁটা পথ। একদম মানে 5 মিনিট হাঁটা পথ? একদম 5 মিনিটই। বাহ, খুব সুন্দর। আর প্যান্ডেল অবশ্যই, প্যান্ডেলটা হচ্ছে শুধু আলোক বলে না, এটা ক্রিস্টাল পাথর থাকবে ভেতরে, ইন্টেরিয়র ডেকে ক্রিস্টাল পাথর, কাঁচ, মার্বেল, তারপর হচ্ছে কিছু স্টোনেরও কাজ থাকবে, প্লাস্টিক ফাইবার এক্সেট্রা। আচ্ছা। আর এগুলো কোথা থেকে আনা হচ্ছে, কোথা থেকে? আমাদের প্যান্ডেল ম্যান হচ্ছে কালনা থেকে, কাছেই, আর এখান থেকে 20 কিলোমিটার দূরে। তিনি হচ্ছে এই কাজে অনেক পারদর্শী। আচ্ছা। তো সেখান থেকে তারাই আছে, তাদের হেল্প নেওয়া হচ্ছে। আচ্ছা। ভালো থাকবেন। সবাইকে জানাই জিরাটে আসার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। তো এটা হচ্ছে জিরাট স্টেশন, আর এই জিরাট স্টেশন থেকে কিন্তু যেসব মন্দির মানে পুজো মণ্ডপগুলো হচ্ছে সেটা কিন্তু পুরো 5 থেকে 10 মিনিটের হাঁটা পথ। আর ঠিক জিরাট স্টেশনে কিন্তু সবচেয়ে বড় যে মন্দিরগুলো হচ্ছে, মানে প্যান্ডেলগুলো হচ্ছে, তার কিন্তু এই পোস্টার কিন্তু এই জিরাট স্টেশনে দেওয়া রয়েছে। দেখুন, এটা হচ্ছে জিরাট স্টেশন, মানে কাটোয়া ব্যান্ডেল লোকাল ধরে যারা আসবেন তারা কিন্তু এই জিরাট স্টেশনে এসে তারপরে কিন্তু যেতে পারবেন। দেখুন, এখানে হচ্ছে কাতারের মুন টাওয়ার, আর এটা হচ্ছে রাম মন্দির। তো এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে জিরাটের সবুজ সঙ্গের, আর এই সবুজ সঙ্গের এবারের আকর্ষণ কি, পুজোর আকর্ষণ, সেটা আপনাদেরকে দেখাবো। তো দেখুন, জিরাটের সবুজ সঙ্গের 59তম দুর্গা উৎসবে এবারের কিন্তু বিশেষ আকর্ষণ কিন্তু হচ্ছে বিল্ডমোর সুইফট টাওয়ার। এটা কিন্তু দুবাইয়ের একটা টাওয়ার। তো এই দুবাইয়ের টাওয়ার কতটা হয়েছে সেটা আপনাদেরকে তুলে ধরবো। দেখুন কতটা বড় একবার হয়েছে, বেশ উচ্চতা বিশিষ্ট, কিন্তু প্যান্ডেলের কাজ প্রায় কিন্তু 70% কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে যারা কাজ করছেন তাদের মুখ থেকে আমি তো আপনাদেরকে শুনে জানাবো যে কতটা পরিমাণ রেডি হয়েছে এই পুজো মণ্ডপটি, সেটা দেখা যাক। এখানে যারা কাজ করছেন তারা যদি থাকেন তাহলে অবশ্যই তাদের মুখ থেকে শুনে আপনাদেরকে জানাবো। দেখুন, এখানে কিন্তু বাঁশের পুরো স্ট্রাকচার দিয়ে কিন্তু বানানো রয়েছে, আর ভিতরে কিসের কাজ হবে সেগুলোও কিন্তু আমরা শুনব। তো দাদা, এই সবুজ সঙ্গে আপনাদের এখানে কততম বর্ষ কাজ হচ্ছে জানেন কি? এটা নিয়ে 59তম। দাদা, আপনি কি মিস্ত্রির কাজ করছেন নাকি? হ্যাঁ। আচ্ছা, কতদিন ধরে কাজ করছেন এখানে? আমি এখানে এই প্রথম বছর লেগেছি, তারপরে অন্য জায়গায় কাজ করেছি, কালীনারায়ণপুর ওইদিকে অন্য জায়গা। না, এখানে কতদিন ধরে কাজ করছেন? এইখানে এই 9 দিন হচ্ছে। 9 দিন 10 দিন হচ্ছে তৈরি করছেন। এটা কত ফুট উচ্চতা হবে জানেন? এটা 100 ফুট।
100 ফুট হবে। আচ্ছা, ভিতরের ডেকোরেশন কি দিয়ে তৈরি হবে? ভেতরে এখনো জানি না ঠিকঠাক হবে, মানে এখনো তুমি জানো না নাকি? এটা ভিতরে কি কাঁচ দিয়ে সম্ভবত হবে মনে হয়, কাচের হবে, যেহেতু টাওয়ার, সেহেতু আমরা সামনে আরেকটা টাওয়ার দেখে আসলাম কাতারে, সেটাও কাঁচ দিয়ে তৈরি হবে। এটাও মনে হচ্ছে যে কাঁচ দিয়েই তৈরি হবে মনে হয়, কাচের ডিজাইন হবে, তাই তো? আচ্ছা, দাদার মুখ থেকে শুনলাম 9-10 দিন ধরে ইনি কাজ করছেন, বাট এইটা তো দেখে তো মনে হচ্ছে না 9-10 দিন ধরে 9-10 দিনের মধ্যে তৈরি করা যাবে। ইনি হচ্ছে, এই দাদাটা হচ্ছে হয়তো 9-10 দিন ধরে এখানে এসছেন, এখানে কাজ করছেন। এবার অন্য কোনো যারা মিস্ত্রি আছেন তারাও নিশ্চয়ই এখানে বেশ কিছুদিন ধরে হয়তো কাজ করছেন। আমার সম্ভবত মনে হয়, আমার অভিজ্ঞতা মনে হয়, তাতে করে মনে হয় 1 মাস ধরে হয়তো কাজ চলছে এখানে। তো এই 1 মাস জুড়ে কাজ চলে কিন্তু স্ট্রাকচার কিন্তু প্রায় 70% মতন রেডি হয়ে গিয়েছে। যদি আসে সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা একটু বলবেন। 8158813132। তো আরেকবার বলুন দাদা। 8158813132। কেউ যদি এই দাদার টোটোতে করে যেতে চান তাহলে অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করবেন। এর নাম্বার, মানে স্ক্রিনে নাম্বারটা উঠবে, নাম্বারটা দেখে অবশ্যই কিন্তু দাদার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন। পুজোর সময় দাদা কিন্তু খুব ভালোভাবে আমাদেরকেও, এই এখনও পুজো মণ্ডপ পুরো তৈরি হয়নি, তারপরেও আমাদেরকে ঘোরালেন, তো তখনও কিন্তু দাদা কিন্তু অবশ্যই ভালোভাবে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবেন। একদম তো? অবশ্যই। ভালো থাকবেন দাদা, ধন্যবাদ। দেখো একবার পরিস্থিতি, যাওয়ার সময় আমরা এখান থেকে গিয়েছি, আর এই সেই দোকান, আর এখান থেকে মানুষজন যাতায়াত করছিল, মানে এখান থেকে আমরা যাচ্ছিলাম, আর আসার পথে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটায় পুরো জল উঠে গিয়েছে, আর এখানকার মানুষজন কীভাবে যাচ্ছে একবার দেখো। আমরা যখন গিয়েছিলাম এই রাস্তা দিয়ে, তখন কিন্তু এই রাস্তা ধরে সোজা গিয়ে অনেকটা দূর পর্যন্ত গিয়েছিলাম, যেখান থেকে আমরা মানে নৌকাতে উঠেছিলাম। তো এখন জানি না, এখানে সেই সময় হয়তো ভাটা ছিল, আর এখন হচ্ছে জোগাড় চলে এসছে, আর জোগাড় চলে আসার পরে আমাদের নৌকার ভিতর দিয়ে এসে এমন একটা জায়গায় এসে নামিয়ে দিল। তো এবার আমাদের জল পার করে তারপরে কিন্তু যেতে হবে। দেখো অবস্থাটা। তো বন্ধুরা, এই যে জিরাটের আপনাদের আমি টপ 3 যে পূজা মণ্ডপগুলো, সেই পূজা মণ্ডপগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখালাম। তো এই জিরাট যে টপ 3 পুজো মণ্ডপগুলো কেমন হয়েছে কমেন্ট বক্সে একদম ভুলবেন না কেমন হয়েছে জানানোর জন্য। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো জায়গায়। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, গুড বাই।